ছাড়িয়ে টান টান লড়াইয়ে দেখবো এবার কারা হবে কনকা সেরা পরিবার। পরিবারের বন্ধন হলো সেই শক্তি যা সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে নিয়ে যায়। এই বন্ধন আমাদের পরিচয়, আমাদের সাহস, আমাদের শক্তি বহন করে এবং আমাদের সামগ্রিক শক্তির উৎস হচ্ছে পরিবার। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরিবার নিয়ে আমাদের রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আর আজকে আমার সাথে অংশ নেবে আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবার। তার আগে দর্শক জানিয়ে দিতে চাই, সারা দেশের অসংখ্য পরিবার আমাদের এই আয়োজনে আসার জন্য অ্যাপ্লাই করেছিল। তাদের মধ্য থেকে আমরা বাছাই প্রক্রিয়া, বিচারকের রায় এবং লটারির মাধ্যমে নির্বাচন করেছি 90টি পরিবারকে। যেই পরিবারগুলো লড়বে 18টি পর্বে। 18টি পর্ব শেষে আমরা পেয়ে যাব 18টি পর্ব সেরা পরিবার। তাদের মধ্য থেকে নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করব সেরা 5 পরিবারকে, যারা লড়বে গ্র্যান্ড ফিনালেতে। যারা হচ্ছে কঙ্কা সেরা পরিবার সিজন 4-এর উইনার, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। যারা হচ্ছেন ফার্স্ট রানার আপ, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি স্মার্ট টেলিভিশন। যারা হচ্ছেন সেকেন্ড রানার আপ, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন। দর্শক, এবং একই সাথে প্রতি পর্বে যারা অংশ নিচ্ছে যে সকল পরিবার, তাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। এবার আমন্ত্রণ জানাতে চাই আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি। আমি সবসময় খুব ভালো থাকি, আর যখন কোনো আয়োজনে থাকি তখন আরো বেশি ভালো থাকি। আপনাদেরকে দেখতে খুব ভালো লাগছে, খুবই প্রিটি, গর্জিয়াস অ্যান্ড গুড লুকিং লাগছে। একটু পরিচিত হব। আমি মৌ, আপনাদের হোস্ট। আপনাদের সাথে পরিচিত হতে চাই। একদম কর্নার থেকে যাব, কর্নারের পরিবার। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি কাজী নওশিন লায়লা। আমি বনশ্রী থেকে এসেছি। আমি একজন নারী উদ্যোক্তা। আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেও আমার সন্তানদের জন্য আসলে স্বাধীন পেশা হিসেবে আমি ব্যবসাটাকে বেছে নিই। আরে বাহ, দুর্দান্ত। এবার ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি শেখ নূর আহমেদ। আমি একটা প্রাইভেট ব্যাংকে কর্মরত আছি। আমরা আসছি বনশ্রী থেকে। আচ্ছা, দ্যাটস গুড। এরপরের পরিবার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল আমিন। আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। আমি এই পেশায় একজন ব্যবসায়ী। আচ্ছা, সাথে কে আছে আপনার? সাথে আমার ওয়াইফ। আচ্ছা, এবার আপু। আমি হচ্ছে আফরানজু মায়েশা। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আমি একজন সার্ভিস হোল্ডার। আমি আমার হাজব্যান্ডের সাথে আসছি। ভালো ছিল। একজন বললেন আমি ওয়াইফের সঙ্গে এসেছি, আরেকজন বললেন আমি হাজবেন্ডের সঙ্গে এসেছি। দ্যাটস গুড। ওকে, পরে পরিবারের কাছে যাব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিরুজ্জামান। আমি একজন ইসলামী সঙ্গীত শিল্পী। বাহ। চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া থেকে কামিল হাদিস। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা। ও, দুর্দান্ত। পতেঙ্গা আমার খুব প্রিয়। আপনি কি কাওয়ালি গান গাইতে পারেন? জি। দারুণ। এরপর? আসসালামু আলাইকুম, নাম? আমি শাহিন আবরার। আমি একজন সঙ্গীত শিল্পী। আমার বাড়ি হচ্ছে কক্সবাজার। আচ্ছা। ও আমার কাজিন। হ্যাঁ। তো আমি গান লিখি, সুর করি। আরে বাহ। ইতিমধ্যে আমার অনেকগুলো মৌলিক গানও আছে, খুব দারুণ। জনপ্রিয় গানও আছে। হ্যাঁ, তো আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। দারুণ। আমরা কিন্তু গান শুনবো, কাওয়ালিও শুনবো। আমি একদম কর্নারের পরিবারের কাছে যাব। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর আপনি জব করলেন না? জব, আমি মাঝে একটা স্কুলে ছিলাম। আমার বড় বাচ্চাটাকে নিয়ে আমি স্কুলে কাজ করছিলাম। আমার বাসায় একটা কোচিং সেন্টার ছিল। তারপরে আমার সেকেন্ড বেবিটা যখন কনসিভ করি আমি, আমার সিজারের 3 দিন আগে পর্যন্ত আমি বাচ্চাদেরকে পড়িয়েছি আমার বাসায়। আমার একটা বেশ বড় কোচিং ছিল। তো বাবু হওয়ার পরও শুরু করেছিলাম, এবং ম্যাটারনিটি লিভ থেকে কাজে ফিরবো এরকম সময়টাতে কোভিড শুরু হয়ে যায়। আচ্ছা। তো তখন আমার কোচিংটাও বন্ধ করে দিতে হয়, এবং আমি আর জবে ফেরার তো পুরো পৃথিবী তো স্থবির। তো তখন আমি প্রায় এপ্রিল থেকে জুন পর্যন্ত আমি আসলে একটা যেটাকে পুরাটাই অবসর বলে এরকম একটা সময় পার করছিলাম। সাথে পোস্টপার্টাম ডিপ্রেশন, আমার সংসার রেখে আসা, আমাদের সেফটির জন্য ওনার যেহেতু অফিস জরুরি হিসাবে খোলা ছিল ব্যাংকগুলো, আমাকে দেশের বাড়িতে পাঠিয়ে দেন উনি আমার বাচ্চাদেরকে দিয়ে। তো ওই সময়টা আসলে নিঃসঙ্গতা,
তারপরে মানে কাজটা ছেড়ে দেওয়ার কষ্ট, তারপরে আসলে মেয়েরা যেটা প্রথমে হয় যে যারা সন্তানকে প্রায়োরিটি দিতে গিয়ে দেখা যাচ্ছে যে বাসায় বাচ্চাকে টেক কেয়ার করার আর কেউ নাই, কোনো অপশন নাই, বা থাকলেও হয়তো তারা সাপোর্ট করতে পারছেন না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আমাদের ক্যারিয়ারটাকেই বিসর্জন দিয়ে দেই। তো ওই জায়গা থেকে পরবর্তীতে আমার ভাবনাটা এরকম ছিল যে আমি এমন একটা পণ্য নিয়ে কাজ করব যেটা কিনা যারা কর্মজীবী মা তাদের জন্য হেল্প হবে। আমি বেবি ফুড নিয়ে কাজটা শুরু করি এবং আমি ঘরে বসে আমার বাচ্চাটাকেও টেক কেয়ার করতে পারি, কাজটাও চালিয়ে যেতে পারি। এবং ওখান থেকে শুরু, আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম গল্প পেরিয়ে 6 বছর চলছে আমার উদ্যোগের। আমি শুরু করেছিলাম অল্প কিছু বেবি ফুড নিয়ে, তার সাথে ঘি মাখন কমন যেগুলো লাগে, এবং কোভিড পিরিয়ডে কিন্তু এই খাবারগুলো প্রচণ্ড চল ছিল, বা সবাই আমরা একটু হেলদি লাইফস্টাইল হেলদি ফুডে ফিরছিলাম, এগুলো অ্যাড করি। এখন প্রায় আমার 200+ প্রোডাক্ট, এর মধ্যে সিজনাল প্রোডাক্ট থেকে সিজনাল আম, খেজুরের গুড়, কুমড়ো বড়ি। আমি কুষ্টিয়ার, আমাদের এলাকার খুব বিখ্যাত হচ্ছে কুমড়ো বড়ি। এগুলো নিয়ে আমি আস্তে আস্তে আমার পথ চলা শুরু করি। আমি আমার নিজের বিজনেসের পাশাপাশি আমার একটা গ্রুপ আছে, আমার পেজের নাম খতে খাঁটি এবং পেজের নাম খতে খাঁটি পরিবার। এখানে আমাদের প্রায় 25,000 মেম্বার, এখানে প্রায় কয়েক হাজার নারী উদ্যোক্তা আছেন। তাদেরকে বিভিন্ন রকম গ্রুমিং, বিভিন্ন দেখা যাচ্ছে তাদের পাবলিসিটি ইলেকট্রিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের সুযোগ এনে দেয়া, বিভিন্ন ধরনের অনলাইন অফলাইন ইভেন্ট করা, তাদেরকে নিয়ে আমার নিজের উদ্যোগ সহ আরও নারীদের স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাহ, দারুণ, দুর্দান্ত। মানে আপনি অনেকের জন্য অনেক বড় অনুপ্রেরণা, খুবই দারুণ। আমি একটু ভাইয়ের কাছ থেকে ছোট্ট করে শুনতে চাই, আমার সময় যেহেতু কম, আমি শুরু করব। এই যে তার এই স্ট্রাগলটা, এখানে আপনার ভূমিকা কি ছিল? আসলে ওই সময়টা আমার কোনো ভূমিকা ছিল না, আমি ছিলাম ঢাকাতে, ও ছিল কুষ্টিয়াতে। হ্যাঁ, মেন্টাল সাপোর্ট ছাড়া আসলে ওইভাবে কোনো কিছুই আমার পক্ষে দেওয়া সেই সময় সম্ভব হয়। সম্ভব এক হয়নি। সেকেন্ড ইন্টারাপ্ট করব। ওনার স্বাধীনতা দেয়া এবং ওই যে কিছু না থেকে মানে একটা যে কাজের মাঝে এসে বিরক্ত করা বা এটা না, ওই যে উনি অদৃশ্যভাবে সবসময় আমাকে একটা সাপোর্ট দিয়েছেন, সেই জন্যই হয়তো বা আমি আজকে এখানে। একদম একদম দারুণ। ওয়েল, সবার গল্প আমি আরও জানবো, তার আগে জানিয়ে দিচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ রয়েছে 3টি রাউন্ড। ফার্স্ট রাউন্ড বাজেট রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, থার্ড রাউন্ড হচ্ছে দুয়ে মিলে করি কাজ। সো 3টি রাউন্ড খুব ভালো খেলে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা সবচেয়ে ভালো খেলবে তারা হবে আজকের পর্বের পর্বসেরা পরিবার। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, বাজেট রাউন্ড বলতে পারি। আমি একটু নিয়মটা বলছি বাজার রাউন্ডের। বাজার রাউন্ড বলতে পারি তো আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। প্রত্যেক প্রশ্নের জন্য রয়েছে 4 পয়েন্টস করে। সঠিক উত্তর দিলে 4 পয়েন্টস, ভুল উত্তর দিলে -2। সো আগে আমি প্রশ্নটা বলবো, প্রশ্নটা শুনে যদি মনে হয় আপনারা কনফিডেন্ট, পুরো আনসারটা জানেন, তাহলে বাজার প্রেস করবেন। সেক্ষেত্রে আমি অপশনগুলো বলবো না। আর কিছু প্রশ্ন আছে যেগুলোতে কোনো অপশন নেই, যেমন ধাঁধা, স্ক্রিনে আমরা চোখ রাখবো। সো স্ক্রিনে কিছু বিষয় আপনাদেরকে দেখানো হবে, ভিডিও, ছবি, হয়তো কিছু গ্রাফিক্স থাকবে। সো এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা প্রথম রাউন্ডটা শেষ করব। সো আর ইউ রেডি? ইয়েস। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের কোন শহর সিল্ক সিটি নামে পরিচিত? একদম কর্নারে। রাজশাহী। আর শিওর? ইয়েস। উদ্যোক্তা যেহেতু উত্তরটা জানার কথা, উত্তর সঠিক হয়েছে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, স্ক্রিনে চোখ রাখতে হবে, 4টি ছবি দেখানো হবে, বলতে হবে 4টি ছবির মধ্যে কোন ছবিটি বেমানান বা অমিল রয়েছে। লেটস হ্যাভ এ লুক। জুতা, মোজা, গ্লাভস এবং স্লিপার স্যান্ডেল। বলুন। একদম কর্নার। গ্লাভস। হ্যাঁ, সঠিক উত্তরটা দেখে নিব। এক্স্যাক্টলি, তো সঠিক হয়েছে 4 পয়েন্ট। ফ্যান্টাস্টিক। আমরা এবার পরের প্রশ্নে যাব। এটাও খুবই সহজ একটা প্রশ্ন, আমরা সবাই স্কুলে পড়েছি এটা। রঞ্জন রশ্মি মানে এক্স-রে কে আবিষ্কার করেন? অপশন কিন্তু দিলাম না, আপনারা আগে বাজার প্রেস করেছেন, বলুন। রঞ্জন রন্টেন নামটা আছে আছে, ওনার মানে ওনার নামের সাথেই রন্টেনের সাথে মিলিয়েই রঞ্জন রশ্মি নামটা, কিন্তু পুরাটা মনে করতে পারছি না। উইলিয়াম রন্টজেন। ইয়েস। বাট পুরো নামটা হবে উইলিয়াম রন্টজেন। আনসারটা আমি নিচ্ছি না, -2। আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন, আবারও আমাদেরকে স্ক্রিনে চোখ রাখতে হবে।
স্ক্রিনে 3টি শব্দ আছে, এই শব্দগুলোর সাথে একটি কমন বর্ণ যুক্ত করতে হবে যেন ওই শব্দগুলো অর্থবহ হয়। স্ক্রিনে চোখ রাখি। বাক, তিথি, চেনা। স্বরে অ, বলুন কি কি হয়? অবাক, অচেনা, অতিথি। দেখে নেব উত্তর। Good job! Good point! হাজবেন্ড হাত বাড়িয়ে দিয়েছে। একটা হাত দেওয়া উচিত ছিল না? ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। এবারে পরের প্রশ্ন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কোনো অপশন নেই, একটা ধাঁধা। মাটিতে জন্ম তার, থাকে মাটির ভেতর। কে বললো? কে আগে বাজার প্রেস করলো? আমি তো কোশ্চেনই বলিনি। মাটিতে জন্ম মাটিতে থাকে বলছে। বলেছি মাটিতে জন্ম তার, থাকে মাটির ভেতর। আরো দুটো লাইন বাকি আছে, কোশ্চেনই শেষ করিনি। আপনি বলুন, আপনি কি বলতেন? আনসার শুনে নেই। কেঁচু, কেঁচু। মাটিতে জন্ম মাটিতে থাকে কেঁচু। 4 পয়েন্টস। দুজন যেহেতু একসাথে আছেন, দুই কাজিন এবং দুজনই শিল্পী, একসঙ্গে গান শুনতে চাই, চলে আসুন এই মাঝে। আসসালামু আলাইকুম। এখন যে গানটি করছি এটা একটি নাতে রাসূল। এই গানটি আসলে মূল শিল্পী হচ্ছেন ফকির চান এবং গীতিকার হচ্ছেন বাউল সালাম সরকার। ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজে রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজে রব্বানা, ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজে রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজে রব্বানা, ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজে রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যারে দেখলে রবি শশী আনন্দে হই তো খুশি গো, হায়রে যারে দেখলে রবি শশী আনন্দে হই তো খুশি গো, আমার নবী না হইলে খুশি আল্লাহ খুশি না, আমার নবী না হইলে খুশি আল্লাহ খুশি না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আমার নবী বিশ্ব নবী
তার প্রেম ছবি গো, হায়রে আমার নবী বিশ্ব নবী, আঁকলাম না তার প্রেম ছবি গো, ওরে বনের পশু চিনল নবী আমরা চিনলাম না, ওরে বনের পশু চিনল নবী আমরা চিনলাম না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজে রাব্বানা, ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজে রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। দুর্দান্ত দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। চলে আসুন আপনাদের জায়গায়, অনেক অনেক ভালোবাসা। আমরা এবার আবারও চলে যাব আমাদের খেলায়। এবারে আপনাদের জন্য ষষ্ঠ প্রশ্ন। স্ক্রিনে চোখ রাখবো, একটি সিনেমার অংশ বিশেষ দেখানো হবে। আগে ভিডিওটি দেখব, তারপর আমি প্রশ্নটি করছি। কোথায় লিখবো? চিন্তা থেকে মরা, লেখার সামান্য খারাপ। খুলে যা সমসম, খুলে যা সমসম। জনগণের সর্বস্ব লুট করে ডাকাত আবু হোসেন দৌলতের এত বড় পাহাড় গড়েছে। চলচ্চিত্রটি আজিজুর রহমান পরিচালিত 1995 সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা, যেটি আরব্য রজনীর লোককাহিনী অবলম্বনে নির্মিত হয়েছিল। প্রশ্ন হচ্ছে সিনেমাটির নাম কি? ওয়েট মাঝে, হ্যাঁ, দুই ভাই আমিরুজ্জামান, শাহিন আবরার। আলী বাবা 40 চোর। দেখছি ফিল্মটা, আমি দেখছি। হ্যাঁ শিওর, একদম একদম শিওর। ভেরি গুড জব, খুব ভালো ছিল, দুর্দান্ত। হ্যাঁ, আলী বাবা 40 চোর এই সিনেমাটির নাম, এবং এটা আমারও দেখা সিনেমা। যাই হোক, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। আবারও ধাঁধা, মনোযোগ দিয়ে শুনতে হবে। রোহিত সুমন পরিবার, মাঝে আলামিন পরিবার। আনসার দেওয়া হচ্ছে না কিন্তু। নয়নে নয়নে থাকে, দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে, নয়নের কেহ নয়। একদম কর্নারের পরিবার। কাজল। শিওর? শিওর। আপনি কি মানে আপু কাজল পড়লে ভালোবাসেন? হ্যাঁ। কাজল পছন্দ? ও তো সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ভেরি গুড জব, ভেরি গুড জব। পরবর্তী প্রশ্ন। স্ক্রিনে আবারও চোখ রাখবো, কয়েকটি সিম্বলিক ছবি দেখানো হবে। ছবিগুলো দেখে সিনেমার নাম বলতে হবে। খুবই সহজ, একদম কর্নার। শঙ্খনীল কারাগার। নো, উত্তর ভুল হয়ে গেল। দেখে নিই উত্তর কি হয়। এখানে কাঁচ আছে আর দেয়াল আছে। কাঁচের দেয়াল সঠিক উত্তর। উত্তরটা ভুল হলো, -2, মানে -4 হয়ে গেল। যাচ্ছি আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, ফুটবল নিয়ে। যেহেতু এই বছরটা ফিফা ওয়ার্ল্ড কাপের বছর, তাই 2026 সালের ফুটবল বিশ্বকাপ কোন মহাদেশে অনুষ্ঠিত হবে? সাদিয়া হোসেন পরিবার, বলুন। আচ্ছা, দেশগুলোর নাম বলি। ইউনাইটেড স্টেট, কানাডা, মেক্সিকো।
এটা নিয়ে যে মহাদেশটা ওই মহাদেশ। জি, উত্তর আমেরিকা। উত্তর সঠিক হয়েছে। 4 পয়েন্ট। গুড জব, ভেরি গুড জব। বাকি আছে আর একটি প্রশ্ন। আলামিন পরিবার, রোহিত সুমন পরিবার, এনি হাও একটু আগে বাজার প্রেস করতে হবে। এবার ডু অর ডাই। আপনাদের জন্য শেষ প্রশ্ন। স্ক্রিনে তাকাবো, সেখানে একজন বিখ্যাত ব্যক্তির ছোটবেলার ছবি দেখানো হবে। ছবিটা দেখে বলতে হবে তিনি কে। লা 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 লা। আমি আসছি। রোহিত সুমন বলুন। সাবিনা ইয়াসমিন। আর শিওর? শিওর। ভুল হলে -2, তাহলে ওই পরিবার চলে যাবে। দেখে নিন স্ক্রিনে। ইয়েস, 4 পয়েন্টস। গুড জব, গুড জব। মানে তীরে এসে তরি ডুবেনি, তরিটা আপনি ঠেকিয়ে দিলেন। বাট আলামিন পরিবার কি হলো এটা? নারায়ণগঞ্জ ঢাকার এত কাছে এসে চলে যেতে হবে। জি ম্যাডাম, আমরা পারতাম কিন্তু কলিং বেল দেওয়ার সুযোগ পাইনি। ওই যে আগেই প্রেস করে ফেলছে। ওই যে অ্যাক্টিভ হতে হবে, যে বাকিদের থেকে এগিয়ে যেতে হবে। জীবনটাই তো একটা খেলা। সো জীবনে এই খেলায় কখনো পিছিয়ে পড়া যাবে না, সব সময় সামনে আগাতে হবে, এটাই হচ্ছে জীবন। এবার দেখে নেব কার কত স্কোর দাঁড়ালো। স্কোর বলছে কাজী নওশিন লায়লা, শেখনুর আহমেদ, আপনারা পেয়েছেন টোটাল 8 পয়েন্টস। আলামিন এবং আফরা আঞ্জুম আয়েশা আলামিন, আপনারা পাচ্ছেন 0। আই এম সো সরি, বাট অনেক ভালোবাসা। আমিরুজ্জামান, শাহিন আবরার, 2 ভাই, আপনারা পাচ্ছেন 8 পয়েন্টস। শাহেদ আলম, সাদিয়া হোসেন, বা আপনাদের নামের তো অনেক মিল আছে, আমি খেয়াল করিনি এতক্ষণ। আপনারা পাচ্ছেন 8 পয়েন্টস। রোহিত সুমন, সাথী খান লাস্টে এসে একদম একটা ছক্কা মেরে দিল, না 4 মারলেন। 4 পয়েন্টস। বিদায় জানাবো আলামিন আর আয়েশাকে। আই এম সো সরি, বাট অনেক ভালোবাসা কঙ্কা এবং এনটিভির পক্ষ থেকে। আপনারা মাঝে চলে আসুন, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্য উপহার। দেখবো এবার কারা হবে কনকা সেরা পরিবার, কারা হবে কনকা সেরা পরিবার, কনকা সেরা পরিবার। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আর আমার সাথে রয়েছেন আজকের পর্বের 4 পরিবার। এবার তো নিশ্চয়ই আপনাদের জন্য চমক আছে। এই রাউন্ডটা কিন্তু খুবই দুর্দান্ত, কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ খুব সহজ, একটু বুদ্ধি খাটিয়ে খেলতে হবে, এবং এখানে কিন্তু অনেক নম্বর পাবার সুযোগ রয়েছে। সো প্রত্যেক পরিবারকে আরো অ্যাক্টিভ হতে হবে, প্রো অ্যাক্টিভ হতে হবে। বাই দ্য ওয়ে, খেলা শুরুর আগে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। যাকে আমন্ত্রণ জানাবো তার কথা আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি, কারণ তিনি তেমনই গুণী। তিনি মিরাক্কেল খ্যাত, তাকে আমরা অভিনয়ে দেখি। তিনি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, একজন উপস্থাপক, একজন অভিনয় শিল্পী। খুব বেশি দিন হয়নি বিয়ে করেছেন, ঘরে একটা ফুটফুটে চাঁদের মতো বউ এনেছেন, এবং অসাধারণ গানও করেন। তার কাছ থেকে আজকে আমরা অনেক পারফরমেন্স দেখবো, শুনবো, এবং তার সাথে ফান হবে। আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী, মডেল, উপস্থাপক, সঙ্গীত শিল্পী জামিল হোসেনকে। ওয়েলকাম, ওয়েলকাম এন্ড ওয়েলকাম। কেমন আছেন? আপনার জায়গা ওখানে, আমি আপনাকে নিয়ে আসবো একটু পরে আমার কাছে। জামিল ভাই চলে এসেছে। জামিল ভাই, আপনাকে ভালো লাগছে? আপনি বিয়ের পরে একটু শুকিয়ে গেছেন নাকি? মুনমুন ঠিক মতো খেতে দেয় না? আমার কাছে মনে হচ্ছে খাওয়া দাওয়া বেড়ে গেছে। বেড়ে গেছে? ও রান্না ভালো করে তো। ওর হাতের কোন রান্নাটা সবচেয়ে পছন্দের আপনার? সবই সবই বেশ ভালোই রান্না করে। ভয় বলছেন নাকি সত্যি সত্যি? না না, ভয় নেই। এটাই রিয়ালিটি। হ্যাঁ। তারপর স্পেশাল কিছু থাকে না, যে স্পেশাল একটা ও রেসিপি ও চিংড়ি দিয়ে লাউটা বেশ ভালো রান্না করে। আমার জিভে পানি এসে গেল। তারপরে হচ্ছে গরুর মাংস অনেক ভালো হয়। দারুণ দারুণ দারুণ। আপনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই। আমাদের এখানে আছে 4টি পরিবার। 5টি পরিবার ছিল, প্রথম রাউন্ড শেষে একটি পরিবার বিদায় নিয়েছে। টিকে আছে 4টি পরিবার, তারা হলেন কাজী নওশিন লায়লা এবং নূর আহমেদ পরিবার। এরপর আছে শাহেদ আলম, সাদিয়া হোসেন পরিবার, আমিরুজ্জামান এবং শাহিন আবরার পরিবার, রোহিত সুমন এবং সাথী খান পরিবার।
সো এরা আমাদের আজকে এখনো টিকে আছে। এদের মধ্য থেকে এই রাউন্ড শেষে একটি পরিবার বিদায় নেবে, টিকে থাকবে 3টি পরিবার। তারপর সে 3 পরিবারের মধ্য থেকে আমরা পেয়ে যাব পর্বসেরা পরিবার। সো আপনি যদি এসেছেন একটু পারফরমেন্স দেখে তারপর আমরা শুরু করতে চাই। আপনি আগে কি করবেন? আগে কি স্ট্যান্ড আপ কমেডি হবে নাকি গান হবে নাকি অভিনয় হবে, কোনটা? না, আমি দেখলাম ওনারা বেশ ভালো গান করেন। থ্যাংক ইউ। আমার কাছে বেশ ভালো লাগছে দেখে, এবং ফোক গান করে। আমারও হ্যাঁ। ফোক খুব পছন্দের, আমিও খুব ফোক করার চেষ্টা করি। ভাই আমি আপনার ভক্ত। আপনার বাড়ি কোথায়? চট্টগ্রাম পতেঙ্গা। পতেঙ্গা, আচ্ছা আচ্ছা, সেটা তো এদের জন্য গান আমরা শুনেছি, আবার হয়তো শুনবো, বাট আপনি অনেক অঞ্চলের ভাষায় কথা বলতে পারেন, সেটা হলেও কিন্তু মন্দ হয় না। গানও গাইতে পারেন অনেক না, ভাষায়। এটা একটা মানে ওটা ওই প্রফেশনের জন্য কাজে লাগে আর কি, জানি, নাটকের but জন্য কাজে লাগে। একটা গানের লাইনে আপনি বিভিন্ন ভাষায় যেহেতু গাইতে জানেন, সেটুকু দেখে আমরা আমাদের এই পার্টটা শুরু করতে চাই, মানে এই সেগমেন্টটা শুরু করতে চাই। এটা টাফ, খুব টাফ। না, মোটেও টাফ না। আই নো ইউ ভেরি ওয়েল। আমার এই ওনাদের গান শুনে আমার না অ্যাকচুয়ালি, হ্যাঁ। এটা আমি মনে হয় বেশ কয়েকবার আগে মানে আমাদের হাসুতেও মনে হয় হ্যাঁ, হ্যাঁ। পারফর্ম করেছিলাম। আমার খুব পছন্দের একটা গান, হ্যাঁ, তো এটাই ডিলাইন করি তাহলে। শিওর শিওর শিওর। এটা গানটা প্রথম গাইছিলেন হচ্ছে সাজ্জাদ নূর, হুম সিলেটের একজন সিঙ্গার। হুম। ও রঙ্গিলা ভাবি গো, আমাকে কুলে বলো, তোমার ননদ মায়া খেনে আমরা বাড়ি আয় না। ফুবর বাড়ি পয়সমে বাড়ি হহল খানো যায়, হহল খানো গিয়া সে তুরা পান সুপারি খায়। আমরা বাড়ি আয় না, আমায় ভালো পায় না, আমরা বাড়ি আয় না, আমায় ভালো পায় না, তোমার ননদ মায়া খেনে আমরা বাড়ি আয় না। ও রঙ্গিলা ভাবি গো, আমাকে কুলে বলো, তোমার ননদ মায়া খেনে আমরা বাড়ি আয় না। আরে বাহ, দুর্দান্ত। আজকে তো অনেক কাজ করতে হবে, আজকে গেম খেলতে হবে, অ্যাক্টিং করতে হবে, আমার সঙ্গে উপস্থাপনা করতে হবে। বোধহয় ফর দ্য ফার্স্ট টাইম আমরা একসাথে উপস্থাপনা করছি। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনি আমাকে তো ঠকাচ্ছেন এসেই, এই একটা গান করে ছেড়ে দিলেন, এটা তো বিভিন্ন ভাষায় হয়, তো অন্য ভাষায় তো করলেন না। আমার নিজের একটা গান ছিল, নোয়াখালী ভাষায় ঘুরছিলাম এটা। ওটা তাহলে একটু শোনান। এটা একটা রোমান্টিক গান টাইপের আর কি। হেতি লগে প্রেম আমার ছিল 3 বছর ধরি, চা বিস্কুট সানাসুর খাইছি মাইস দি শহরে বসি, আই হেতি রে ভালোবাসি, হেতি আরে বাসে না, ও বাইসা বাসে না। থ্যাংক ইউ সো মাচ। এবার তো আপনাকে চলে আসতে হবে আমার কাছে। মানে আমি তো মুনমুনের বড় বোন। কেমন জানি মনে হচ্ছিল যে না না, ও এটা একটা আমি মুনমুনের বড় বোন। নো প্রবলেম, টেনশন নেই কোনো। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড, যে রাউন্ডটার নাম কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। এখানে রয়েছে 2টো গেম। এক দিন গেমগুলো এক এপিসোডে পরিবর্তন হয়, বাট আমরা মূলত আজকে যেটা করব, ফার্স্ট গেম হচ্ছে স্টোরি টেলিং এবং সেকেন্ড গেম হচ্ছে মাইম অ্যাক্ট। সো প্রিয় দর্শক, আমরা শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। সো এটা হচ্ছে স্টোরি টেলিং। আমরা একটা স্টোরি বলবো, আপনি একবার আমি একবার, যেহেতু 4টা পরিবার, দুটো করে স্টোরি বলবো। প্রত্যেক পরিবার স্টোরিটা শেষ করার পর তারা স্মরণে রাখবে যে আমরা কোন কোন অ্যাপ্লায়েন্সের নাম বলেছি। সো সেই অ্যাপ্লায়েন্সের নামগুলো আপনাদেরকে বলতে হবে। প্রত্যেকটা গল্পে 7টি করে নাম আছে অ্যাপ্লায়েন্সের। সো যে আসলে সবচেয়ে বেশি অ্যাপ্লায়েন্সের সঠিক নাম বলতে পারবে তারা এগিয়ে থাকবে। নম্বর হচ্ছে এখানে যেই পরিবার সবচেয়ে ভালো খেলবে সেই পরিবার পাচ্ছে 15 পয়েন্ট, এরপর 12 পয়েন্টস, এরপর 9 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট গেম, স্টোরি টেলিং। ফার্স্টে খেলবে অবশ্যই নওশিন লায়লা এবং শেখ নূর আহমেদ পরিবার। আজ সকালে রান্নাঘরে ঢুকে দেখি মহাযুদ্ধ চলছে। মা রাইস কুকারে পোলাও বসিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছেন, বোন ব্লেন্ডারে লাচ্ছি বানাতে গিয়ে ঢাকনা না লাগিয়ে অন করে দিয়েছে, পুরো দেয়ালে লাচ্ছি। আমি টোস্টারে পাউরুটি গরম করছি, হঠাৎ দেখি পুড়ে কালো। বাবা শান্তভাবে কফি মেকারে কফি বানাচ্ছে, দূর থেকে তামাশা দেখছে। দাদি গ্ল্যান্ডারে মশলা বাটছে, সেই শব্দে কানে তালা লাগার জোর। ফ্রিজ থেকে বের হচ্ছে একের পর এক উপকরণ, শেষে মাইক্রো ওভেনে খাবার গরম করে সবাই মিলে হাসতে হাসতে খেলাম। মা বললেন, কঙ্কা না থাকলে এ যুদ্ধ কবে হেরে যেতাম। বাহ,
বলুন দ্রুত। রাইস কুকার, টোস্টার, মাইক্রোওয়েভ ওভেন, গ্রাইন্ডার, ব্লাইন্ডার, ফ্রিজ, ফ্রিজ, কফি মেকার, কফি মেকার, আর একটা হচ্ছে ব্লেন্ডার। ওকে, গুড জব। ওকে, এবারে শাহেদ এবং সাদিয়া আপনাদের জন্য। বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়িতে রান্না করব, বুক ধরফর করছে। শাশুড়ি মা হাসি মুখে বললেন, ভয় নেই মা, কঙ্কা আছে তো। সাহস করে কঙ্কা রাইস কুকারে ভাত বসালাম। শাশুড়ি মা কঙ্কা গ্রাইন্ডারে আদা রসুন বেটে দিলেন। ননদ কঙ্কা ব্লেন্ডারে সবার জন্য ম্যাঙ্গো শেক বানালো। দেবর হাসতে হাসতে কঙ্কা টোস্টারে পাউরুটি গরম করছেন। রান্না শেষে কঙ্কা মাইক্রোওয়েভে তরকারি গরম করে সুন্দর করে পরিবেশন করলাম। শ্বশুর মশাই কঙ্কা ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে বললেন, বাহ, হাত তো চমৎকার। সন্ধ্যায় সবাই মিলে কঙ্কা টিভিতে নাটক দেখতে বসলাম। শাশুড়ি মা পাশে বললেন, কঙ্কা আর তুমি দুজনেই আমার পরিবারের সেরা। এবারে বলুন। রাইস কুকার, টোস্টার, টিভি, ফ্রিজ, ব্লেন্ডার, গ্রাইন্ডার, কফি মেকার। ভুল হলো একটা, মাইনাস হবে। আর হচ্ছে না। ওকে ফাইন, 25 সেকেন্ড সময় নিয়েছেন। আপনি ভুল করেছেন, মাইক্রোওয়েভ ওভেনটা বলেননি। ওকে, সো আপনারা 6টি সঠিক উত্তর দিয়েছেন, একটি ভুল উত্তর দিয়েছেন। এবারে পরের পরিবার, শাহিন আবরার এবং আমিরুজ্জামান। হঠাৎ প্ল্যান করে বন্ধুরা মিলে কিচেন পার্টি করব। আমি দায়িত্ব নিলাম রাইস কুকারে এগ ফ্রাই রাইস বানাবো। সুমন গ্রাইন্ডারে টমেটো চাটনি বানালো। ঝাল দিয়েছে বেশি, সবার চোখে পানি। রিমি ব্লেন্ডারের স্ট্রবেরি স্মুদি বানালো। তানবীর জুসারের টাটকা কমলা রস বের করলো। সবাই মিলে টোস্টারে চিজ স্যান্ডউইচ বানালাম, কি মজা। রনি এনেছে হোমমেড পিৎজা, মাইক্রোওভেনে গরম করে পরিবেশন করলাম। শেষে ফ্রিজে থেকে চকলেট আইসক্রিম বের করে সবাই মিলে গল্প করতে করতে খেলাম। সেই রাতে সবাই বলল, এরকম কিচেন পার্টি প্রতি মাসে করতে চাই। বলুন। রাইস কুকার, ব্লেন্ডার, গ্রাইন্ডার, ফ্রিজ, ফ্রিজ, তারপর হচ্ছে জুসার, হুম, তারপর আর ওকে নিলেন 28 সেকেন্ড। সঠিক উত্তর দিয়েছেন 5টি, বাদ দিয়েছেন টোস্টার এবং মাইক্রোওয়েভ ওভেন। এবারে পরের পরিবার, রোহিত সুমন পরিবার। পরীক্ষার আগের রাত, আগামীকাল ফাইনাল পরীক্ষা। টেনশনে পেট গুড়গুড় করছে। মা রাইস কুকারে নরম খিচুড়ি বানিয়ে জোর করে খাওয়ালো। খালি পেটে পড়া মাথায় ঢোকে না। পড়তে পড়তে চোখে ঘুম নামছে, তখন বোন কফি মেকারে স্ট্রং কফি বানিয়ে দিল, ঘুম পালালো। বাবা এসি অন করে দিলেন যাতে ঠান্ডায় মাথা পরিষ্কার থাকে। রাত 12টায় মা মাইক্রোওয়েভে গরম করা নুডলস নিয়ে এলেন। পড়া শেষে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেয়ে বিছানায় গেলাম। সকালে উঠে টোস্টারে টোস্ট খেয়ে ওয়াশিং মেশিনে ধোয়া পরিষ্কার ইউনিফর্ম পরে পরীক্ষা দিতে গেলাম। রেজাল্ট A+। বলুন এবার। রাইস কুকার, কফি মেকার, ফ্রিজ, এসি, টোস্টার, তারপর ওয়াশিং মেশিন, ইয়েস, তারপর আরেকটি বাকি আছে। ব্লেন্ডার, ব্লেন্ডার, নো ব্লেন্ডার নেই, ভুল হলো একটা। ফ্রিজ, নো, ফ্রিজ বলেছেন। ওকে, অ্যান্ড 33 সেকেন্ডস নিলেন। মাইক্রোওয়েভ ওভেনটা বলেননি। 6টি সঠিক উত্তর দিয়েছেন, একটি ভুল। দারুণ। এবার বলবো কার কেমন পারফরমেন্স হলো। সো কাজী নওশিন লায়লা, শেখনুর আহমেদ পরিবার 7টি সঠিক উত্তর দিয়েছেন 37 সেকেন্ডসে। আপনারা এগিয়ে আছেন, আপনারা পাচ্ছেন 15 পয়েন্ট। এরপর শাহেদ এবং সাদিয়া, আপনারা সঠিক উত্তর দিয়েছিলেন 6টি, ভুল দিয়েছেন 1টি। তার মানে সঠিক উত্তর আমি কাউন্ট করছি 5টি এবং 25 সেকেন্ড সময় নিয়েছেন। তার মানে আপনারা পাচ্ছেন 12 পয়েন্টস। এরপর শাহিন আবরার, আমিরুজ্জামান, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 5টি, কোনো ভুল উত্তর দেননি এবং 28 সেকেন্ড সময় নিয়েছেন। আপনারা পাচ্ছেন 9 পয়েন্টস। এবার রোহিত সুমন, সাথী খান, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 6টি, ভুল উত্তর দিয়েছেন 1টি। তার মানে আমি কাউন্ট করছি 5টি এবং সময় নিয়েছেন 33 সেকেন্ড। সো তাদের থেকে একটু বেশি, যার জন্য 6 পয়েন্টস। ওকে, সো গেম তো হয়ে গেল, কিছু করার নাই, কাউন্ট সব ঠিক আছে, কারণ আমার কাছে সবাই সমান, নো পার্শিয়ালিটি। ওকে, আর আমাদের টিম আছে, টিম দেখছে যে কে কত মানে ভালো করছেন। কেমন লাগলো জামিল ভাইয়া? আরে তো মানে এরা একটা
মনে রাখার মতো। আমার কাছে মনে হচ্ছিল যে এখানে মারামারি লাগে কিনা, যে তুমি মনে রাখতে পারো না, আমি মনে রাখছি তুমি পারো না, এরকম একটা কাজ মানে ভিতরে ভিতরে হচ্ছে মনে হয়। ওই কার জানি দেখলাম যে ওই আপাকে দেখছি বলতে, তুমি বলো না, কই ভুলে গেছো নাকি? এই জিনিসটা বেশ ভালো লাগছিল। আপনার সাথে কি ঝগড়া হয় না? কোন ফ্যামিলিতে ঝগড়া হয় না? সব আপনি ঝগড়ার সময় কি করেন? আমি একদম মিউট। আপনি মিউট? আমি মিউট। আচ্ছা, আপনি তো অনেক মানে খুবই ফান লাভিং একজন পার্সন। আপনি আপনার কাজটাই মানুষকে আনন্দ দেয়া, কিন্তু কখন এমন হয় যে বাসায় হয়তো খুব সিরিয়াস কথা বলছেন কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না, ভাবে যে আপনি ফান করছেন? এটা তো হয়, এটা তো মানে ওই বুঝতে টাইম লাগে যে আমি আসলে সিরিয়াস না ফান করছি। এটা আমাদের যারা আমরা বিশেষ করে মানে কমেডি নাটক করি বা কমেডিটা করি তাদেরকে প্রথমে মানুষ এরকমই মনে করে। হ্যাঁ, মানে এমনও হয় যে ধরুন আপনি কোনো মরা বাড়িতে গেছেন, মানে ফান করছে আর কি, মরা বাড়িতে গেছেন, ওখানে দেখে মানে কি কেমন আছেন, মানে সেও হাসতেছে আমারও হাসাচ্ছে, মানে মন খারাপ করার উপায় থাকে না আসলে। এটা প্রাপ্তিও আবার এটা মানে ইয়েও একটা। আচ্ছা, জামিলস জু, ZOO, এটা তো চিড়িয়াখানা। হ্যাঁ, তো জামিলস জুতে কি কি আছে, কোন কোন প্রাণী থাকে? আসলে এটা একটা এই প্রশ্নটা আমরা অনেকেই করে যে আমার ইউটিউব চ্যানেল নাম জামিল জু কেন। হ্যাঁ, আমাকে দিয়ে বলি, আমি আসলে মুশকিল, এটা একটা মানে খুব মানে জু তো চিড়িয়াখানা, ওখানে চিড়িয়া থাকে, তো আপনি কি নিজে একটা চিড়িয়া? কাইন্ড অফ আমাকে এরকমই মানে মনে হয় আর কি, যে এই যে একটু আগে যেটা বললাম না, যে দেখা গেছে যে আমরা যারা কমেডি নাটকটা করি বা ফান করি তাদেরকে সবাই এইভাবেই দেখে, তো আমি আমার ট্যাগটা ওভাবে নিয়ে নিলাম আর কি, জামিল জু, জামিল চিড়িয়াখানা। জামিল ভাই, এখন একটা পারফরমেন্স করতে চাই, এখানে কে আছে যে জামিল ভাইয়ের সাথে পারফরমেন্স করতে আগ্রহী? এনিওয়ান? ওকে, আমিরুজ্জামান আসুন মাঝে, চলুন জামিল ভাই। আমি যেহেতু জামিল ভাই আমার ভক্ত, সরি আমি জামিল ভাইয়ের ভক্ত। আপনি আপনার ভক্ত, মানে আপনার গান ভালো লাগছে। তো জামিল ভাইয়ের বাড়ি যেহেতু নোয়াখালীও আসে, আমি একটা গান করতে চাই, জামিল ভাইকে উপহার দিতে চাই গানটা। বাহ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হেরোই বৈসা হুনি জানান্নে রে আইসিনি, আতে লাগে রান্নের বাড়ি মাইজ দিন হইলে হেনি, বৈসা ভালাই আসেননি। ও নোয়াখালী বিভাগ চাই, আমি তো বিভাগ চান ডেফিনেটলি। এবার জামিল ভাই আপনি উত্তর দিয়ে দিন গানে গানে। আমার বলতে হবে চট্টগ্রামের ভাষায় মুশকিল, আমি চিটাগাংয়েরটা কম জানি আর কি। আপনি যেটা বলছেন ভাই ঠিকই বলছেন, আপনি আমার বাড়ি হেনিনো ভাই মাইজদির হলাই, আমি তো মাইজদির নামও বলছি। থ্যাংক ইউ সো মাচ আমিরুজ্জামান। এবার আমরা আরেকটা গান শুনবো, শাহিন আবরার চলে আসবেন এই মঞ্চে। তাহলে শুরু করি একসঙ্গে তিনজনের গান। বাহ, আশায় আসিল তোয়ারে লই, বাইন্দ মেকান সুখেরি ঘর, আশায় আসিল তোয়ারে লই, বাইন্দ মেকান সুখেরি ঘর, সুখের বদলারে দুঃখ দিলা, সুখের বদলারে দুঃখ দিলা, কোন কারণে ভালোবাসার দাম দিলা, ও তুই খন দূষণ পাই, ভালোবাসার দাম দিলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম দিলা,
ও তুই খন দুশান ফাই ভালোবাসার দাম ন দিলা। বাবা প্রেম নদীতে ওই নরটালত আরে কেনে ফেলাই গেলা। প্রেম নদীতে ওই নরটালত আরে কেনে ফেলাই গেলা। এন গরি কেনার ভুল বুঝিলা, এন গরি কেনারে ভুল বুঝিলা। কোন কারণে ভালোবাসার দাম ন দিলা। ও তুই হন দুশান পাই ভালোবাসার দাম ন দিলা। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা। হন কারণে ভালোবাসার দাম ন দিলা। ও তুই হন দুশান পাই ভালোবাসার দাম ন দিলা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। নাইস 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 নাইস। জামিল ভাই, হ্যাঁ আমার এখন একটু বরিশালের ভাষায় গান শুনতে ইচ্ছে। এ মুশকিল, বরিশালের ভাষায় গান হয়? হ্যাঁ, আপনি পারেন তো? না না না, বরিশালের ভাষায় গান কি? এই গানটাই 2 লাইন। এটা এটাই 2 লাইন। এটা তুই বরিশালের ভাষায় কি করে হবে? আপনি করবেন, মিনিং বের করেন, আপনি তো সব পারেন। বরিশালের ভাষায় একটা গান আছে, হ্যাঁ একটা লাইনই আছে সুন্দর এক গানের। শুনি শুনি। ও মনুরে এটা দেই তো। এটা কোনো গান হলো না। হ্যাঁ ওমা কি বলে, এক গানের মধ্যে মনুরে কতবার আছে না? না এটা তো ডাক হলো। একটা লাইন থাকলে তো যথেষ্ট বোঝা যায় এটা বরিশালের গান। ও গড, বলা যায়। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দুই ভাই আপনাদের জায়গায় চলে যাবেন। আমি টিমকে বলছি মাইক্রোফোনগুলো নিয়ে যাবার জন্য। জামিল ভাই, আমরা আমাদের জায়গায় চলে যাই। আমরা পরবর্তী গেমে চলে যাব। এই গেমের নাম হচ্ছে মাইম অ্যাক্ট। সো এখানে 4টি আলাদা কুপন আছে, এক একটি পরিবার এক একটি করে চুজ করবে। এখানে যেটা লেখা আছে তাদেরকে সেটা অ্যাক্ট করে দেখাতে হবে, এবং প্রত্যেকটা অ্যাক্টিং এর মাঝে একটা করে অ্যাপ্লায়েন্সের নাম আছে। যেমন একটি রয়েছে এখানে, টিভিতে আজ ক্রিকেট খেলা দেখব। জামিল ভাই এটা অ্যাক্ট করে দেখান না। ঠিক আছে? তো এরকম অ্যাক্ট করতে হবে, মুখে কিছু বলা যাবে না, এবং সময় হচ্ছে মাত্র 1 মিনিট। কাজী নওশিন লায়লা এবং শেখ নূর আহমেদ পরিবার, আপনারা প্রথম খেলছেন। কে অ্যাক্ট করছে আর কে বলছেন? আমার পেইং গেস্ট অ্যাক্ট করবেন। যাই হোক, তাহলে চলে আসুন পেইং গেস্ট। সময় শুরু এখন। টিভি টিভি ঠান্ডা লাগছে। এসি এসি কমাই দিব, তোমার ঠান্ডা লাগছে, বন্ধ করে দিব, বন্ধ করে দিব, এসি বন্ধ করে দিব, এসি চলছে, ঠান্ডা লাগছে। গুড জব। 14 সেকেন্ড, ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জায়গায় চলে যাবেন। ওকে, এবারে খেলবে সাদিয়া এবং শাহেদ। কে খেলছে, কে অ্যাক্টিং করছে? শাহেদ সাহেব আসুন। ভাবিরা অ্যাক্টিং এর দিকে মনোযোগ কম নাকি? কারণ ছেলেরাই অ্যাক্টিংটা করে। ও আচ্ছা আচ্ছা, মেয়েরা কখনো অ্যাক্টিং করে না। ও হ্যাঁ। আপনার সময় শুরু হচ্ছে এখন। টিভি, ঝগড়াঝাটি করে টিভি চেঞ্জ করা, রিমোট নিয়ে ঝগড়াঝাটি। গুড জব, ফ্যান্টাস্টিক। 30 সেকেন্ড। এর মানে দাঁড়ালো কি? এর মানে দাঁড়ালো সংসারে ছেলেরা মানে কোনো অ্যাক্টিং করতে পারবে না, ধরে ফেলবেন আপনারা। এটাই আমাদের পাওয়ার। দেখা যায় বাকি দুটো কেমন করে।
কে আপনি শাহিন acting আবরার অ্যাক্টিং করবে, আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। গলা টিপে পানি, গলা টিপে ধরে খুবই ইজি ইজি। কাশি আসতেছে একটু পানি পানি দেওয়ার জন্য। হচ্ছে না, কাশি আসতেছে পানি পানি খাবো একটু, দরজাটা খুলেন। জিনিসটা খুব ইজি ছিল। আমি একটু আগেই বললাম যে মেয়েরা ধরতে পারে অ্যাক্টিং, হ্যাঁ ছেলেরা অ্যাক্টিং এবার প্রমাণিত যে আসলে ছেলেরা। হ্যাঁ ওকে, এন্ড টাইমস আপ। আমি আর নিতে পারছি না জিনিসটা। আচ্ছা, ফ্রিজটাকে এইভাবে খোলে? ফ্রিজ কখনো দেখেছেন যে এরম করে ফ্রিজ খুলে? আরে এটা সুন্দর করে ধরে এই ফ্রিজটা খুলুন, পানিটা নিন, তারপরে খান। বলুন যে আমার গলায় পিপাসা পাচ্ছে, পানি দাও, ফ্রিজ খুলে। হলো না। উনি যেভাবে দেখাইছে আমি মনে করছি দরজা খুলতেছে। দরজা এবারে রোহিত সুমন এবং সাথী কে অ্যাক্টিং করবে? আপনি। এবার মেয়ে অ্যাক্টিং করছে, দেখুন। হ্যাঁ আসুন আসুন, চলে আসুন। চেঞ্জ আসছে, একটা ভালো হয়েছে। চেঞ্জ আসছে, খুবই ইজি। হ্যাঁ, মুখে বলা যাবে না। এসি ছাড়া খুব ঠান্ডা লাগতেছে এসিতে। এসি ঠিক আছে, আগাতে থাকেন। কি বলে খেয়াল করেন। ও এসিটা ছাড়ো ঘুমাবো। এসিটা ছাড়ো, মুখ দিয়ে বলা যাবে না। অ্যাক্টিং এসি অ্যাক্টিং অ্যাক্টিং। মাথায় এসিটা লাগছে, একটু কমাও। খুব ঠান্ডা লাগতেছে। ওকে, এন্ড টাইমস আপ। আবার আমি বলছি, উনি দেখিয়েছেন আমার মাথা এসির মতো ঠান্ডা, এই হবে আমার মাথা এসির মতো ঠান্ডা। খুবই চমৎকার দেখিয়েছে, কিন্তু আপনি ধরতে পারেননি। বাট বেটার করেছেন, আগের পরিবার থেকে ভালো করেছেন, প্রোডাক্টের নাম বলেছেন। সো আপনি তৃতীয় পজিশনে রয়েছেন। যাই হোক, এবার আমি বলছি তাহলে কাজী নওশিন লায়লা শেখ নূর আহমেদ পরিবার, আপনারা পাচ্ছেন এই রাউন্ডে 15 পয়েন্টস। ভেরি ওয়েল ডান। এর পরের যে পরিবার শাহেদ এবং সাদিয়া, সাদিয়াও অনেক কাছাকাছি বলতে পেরেছে, বেশ ভালো ছিল। একদম প্রপার লাইনটাতে যেতে পারেনি, বাট ইটস ফাইন। একটু কঠিন ছিল ওদেরটাও। সো 12 পয়েন্টস। আমিরুজ্জামান শাহিন আবরার, ভালো হলো না গেমটা। দিচ্ছি এবারে 6 পয়েন্ট। রোহিত সুমন সাথী খান, ইটস ওকে, আপনার পাচ্ছেন 9 পয়েন্টস। এবার ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড মিলে এবার টোটাল স্কোরটা বলছি। কাজী নওশিন লায়লা এবং শেখ নূর আহমেদ, আপনারা দুটো রাউন্ড মিলিয়ে, অর্থাৎ বলতে পারি এবং কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, এই দুটো রাউন্ড মিলে আপনাদের টোটাল স্কোর হচ্ছে 38 পয়েন্টস। থ্যাংক ইউ। শাহেদ এবং সাদিয়া, দুটো রাউন্ড মিলিয়ে আপনাদের টোটাল স্কোর দাঁড়াচ্ছে 32 পয়েন্ট। আমিরুজ্জামান শাহিন আবরার, দুটো রাউন্ড মিলিয়ে আপনাদের টোটাল স্কোর দাঁড়াচ্ছে 23 পয়েন্টস। এরপর রোহিত সুমন এবং সাথী খান, দুটো রাউন্ড মিলিয়ে আপনাদের পয়েন্ট দাঁড়াচ্ছে 19 পয়েন্টস। তার মানে আমরা পেয়ে গেছি কোন তিনটি পরিবার যাচ্ছে আমাদের সঙ্গে থার্ড সেগমেন্ট এবং কোন পরিবারটি বিদায় নিচ্ছে। এই মুহূর্তে আমি বিদায় জানাবো রোহিত সুমন এবং সাথী খানকে। আই এম সো সরি যে বিদায় জানাতে হচ্ছে, বাট উই আর ফ্যামিলি। আমরা বিশ্বাস করি যে ফ্যামিলি বন্ডিংটা অনেক ইম্পর্টেন্ট। সো আপনারা এনটিভি পরিবারের অংশ, আপনারা কঙ্কা পরিবারের অংশ। কঙ্কার সৌজন্য এবার রয়েছে আপনাদের জন্য একটি উপহার। চলে আসুন মাঝে। জামিল ভাই, আপনি তুলে দেবেন। সাথে আছি মৌ, আমার সাথে রয়েছেন জামিল হোসেন এবং সেই সাথে আজকের সেরা তিন পরিবার। জামিল ভাই, কেমন লাগলো? হ্যাঁ ভালো। আসলেই? হ্যাঁ। আপনি মানে কঙ্কার কোনো অ্যাপ্লায়েন্স কি ব্যবহার করেন বাড়িতে? আর না, আমার বাসায় নাই। নো টেনশন, আজকে আমি আপনাকে দিয়ে দেবো। খুশি হয়ে গেছে। বাট আপনার কিন্তু, আপনি চাইলে কঙ্কার ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে রাইস কুকার, প্রেসার কুকার, একই সাথে আমাদের একটা পোর্টেবল জুসার আছে, সেটা কিন্তু খুবই কার্যকর, এগুলো ব্যবহার করতে পারেন। বাই দ্য ওয়ে, নতুন সংসার, আর একটু একটু করে গুছিয়ে নেবেন। ওয়াশিং মেশিনটাও খুব ভালো। ওকে, আমরা গেম শুরু করব। থার্ড রাউন্ডে রয়েছে দুটো গেম। এই দুটো গেমের উপর নির্ভর করছে
কারা হবে আজকের পর্বের পর্বসেরা পরিবার? পর্বসেরা হলে কি পাচ্ছে? পর্বসেরা হলে আজকে তারা পাচ্ছে কঙ্কার সুজনী মিক্সার গ্রাইন্ডার আর একটা প্রোডাক্ট গেস করার সুযোগ আছে। সো মানে প্রাইস গেস করতে হয়, প্রোডাক্টের প্রাইস গেসে যদি কেউ কাছাকাছি প্রাইস বলতে পারে সেই প্রোডাক্টটা পেয়ে যায়। এবং এই যে যারা খেলছে এদের মধ্য থেকে যে পরিবারগুলো নম্বর এগিয়ে থাকবে, কারণ 18টি পর্বে তো আমরা 18টি পর্বসেরা পরিবার পাবো, এখান থেকে যাদের নম্বরটা বেশি হবে টপ 5 যারা, তাদেরকে আমরা নিয়ে মানে গ্র্যান্ড ফিনালে করব। সো একটা সুযোগ আছে আজকে, দেখা যাক কি হয়। আমরা তাহলে শুরু করি। প্রিয় দর্শক, শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ। এই রাউন্ডে আজকে ফার্স্ট গেমের নাম হচ্ছে সং উইথ সিম্বল। সং উইথ সিম্বলে 10টা ছবি এখানে স্ক্রিনে দেখানো হবে, ছবি দেখে গান গাইতে হবে। 10টি গান, 10টি সিম্বল। যারা আগে বাজার প্রেস করবে তারা আগে গাইবে। বাজার প্রেস করার পর আমি কিউ দেব, আমি যখন বলবো যে গান শুরু করুন তখন গান শুরু করতে হবে। ওকে, চলুন প্রথমে দেখে নেই আপনাদের জন্য প্রথম সিম্বল। ওয়েট, একদম কর্নারে লায়লা পরিবার, বলুন। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। থ্যাংক ইউ, আপনি তো ভালো গানও করেন, বাহ। এবারে পরের সিম্বল শাহিন আবরার, বলুন। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আনো তুমি থাকো আমার ওকে, থ্যাংক ইউ। পাশে। এটা বৃষ্টিটা মুখ্য ছিল, হাতটা কাউন্ট করছি না। ওকে, এটা হলো না, কোনো নেগেটিভ মার্কিং নেই, নো প্রবলেম। আমরা পরের ছবিতে যাব। আবারও শাহিন আবরার পরিবার, বলুন। দ্রুত বলতে হবে। পাখি আয় 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 আয়, শুনে যামুর মনের বাসনা, বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি, আমার মনের যতই যন্ত্রণা। থ্যাংক ইউ, মানে একটি পারলেন। এবারে যাব পরের ছবিতে। এবারে মাঝের পরিবার। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে, ইয়া। এটা ভালো ছিল, খুব ভালো ছিল, থ্যাংক ইউ। যাব পরের ছবিতে। বিখ্যাত গান কর্নার পরিবার, এটা খুব কমন গান। প্রেমের তাজমহল সিনেমার গান, বলো বলো। হ্যাঁ, হ্যাঁ, তাজমহল, প্রেম তোমায় নিয়ে গড়বো আমার প্রেমের তাজমহল। না, এটা করলে হবে না, গান গাইতে হবে। বলো বলো বলো। ওকে, নিতে পারছি না, শূন্য। গানটা হবে, গানটা একটু আমরা গিয়ে শুনি নাকি? আরেকটা হইতে পারে এটা, তুমি তাজমহল গড়ো হৃদয়ে তোমার কখনো হারালে। কিছু করার নেই, পরে গানটা দেখে নিব। দেখে নেই, ওয়েট। এবার শাহিন আবরার পরিবার, বলুন। রাঙ্গা মাটি পাহাড়ে দুপুর বেলায় আহারে, নাম ধরে কে বাঁশরি বাজায়। আমার দেখে প্রথমে মনে হয়েছিল যদি মালা এক্স্যাক্টলি আমার দুঃখ আসে হৃদয় সে কিছু নয়। খালিদ ভাই গানটা কথা মনে পড়ছে। ওকে, এবার চলে যাব পরের ছবিতে। গুড জব, বলুন। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না। বাহ, দুর্দান্ত। এবারে চলে যাব পরের প্রশ্নে। খুবই সহজ।
কর্নার। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। আরে বাহ! কিন্তু এই গানটা কিন্তু আমার পেইং গেস্টের উচিত ছিল গে একদম, শোনানো একদম। আমাকে ডেডিকেট করে। একেবারেই তাই, সেই লোকটা আসলে কি বলবো। ওকে, পরের ছবি। কর্নার। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। গুড। ও, আমি কিন্তু আবার ওনাকে ডেডিকেট করে গেছি এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে পরের ছবি এবং লাস্ট ছবি। ওকে, এবারে শাহিন আবরাররা। নীল আকাশের নিচে আমি রাস্তায় পড়েছি কাটছি, এটা আমি নিচ্ছি না। লায়লা পরিবার, আপনারা 3টি সঠিক গান গাইতে পেরেছেন। থ্যাংক ইউ। শাহেদ পরিবার 1টি গান গেয়েছেন। শাহিন পরিবার 3টি গান গেয়েছেন। তার মানে লায়লা এবং শাহিন পরিবার সমান সংখ্যক সঠিক গান গাইতে পেরেছেন। গেমটা আপনাদেরকে নিয়ে আমি আরেকবার খেলবো, কারণ আমি তৃতীয় কারা হয়েছেন তাই সেটা পেয়ে গেছি। এখানে শাহেদ পরিবার পাচ্ছে 5 পয়েন্টস, বাট কারা 15 পাচ্ছেন, কারা 10 পাচ্ছেন, এটার জন্য গেমটা আমাকে আরেকবার খেলতে হবে। ওকে, স্ক্রিনে চোখ রাখি। বলুন। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে। এই গানটা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তার মানে এগিয়ে রইল শাহিন আবরার আমিরুজ্জামান পরিবার, তারা পাচ্ছে 15 পয়েন্টস। ওকে, সো আমরা এবার চলে যাব আমাদের লাস্ট রাউন্ডের লাস্ট গেমে, আর তার নাম হচ্ছে বাউন্স দ্য বল। নিয়মটা আমি বলছি, পরিবারের দুজনই এখানে খেলবেন। এক একজনের জন্য সময় থাকবে 30 সেকেন্ডস করে। একটা বল বাউন্স করতে হবে, পেছনে ঝুড়ি থাকবে, বলটাকে পেছনে ঝুড়িতে ফেলতে হবে। ওকে, কারা হবে কনকা সেরা পরিবার। বাউন্স দ্য বল। গেমের সরঞ্জাম তো রেডি, বল সামনে আছে এন্ড ঝুড়িও আছে। জরিটা পড়তে হবে আর কি। হ্যাঁ, একটু স্কুল ব্যাগের মতো করে। হ্যাঁ, স্কুল ব্যাগ। আমি সামনেই দেখাচ্ছি। হ্যাঁ, শিওর। দেখি জামিল ভাই কত সেকেন্ডে খেলতে পারে। যদিও আমি প্রথম। সেকেন্ডের উপরে 30 সেকেন্ড সময়। রেডি? আপনার সময় শুরু হচ্ছে এখন। ওকে, গুড জব, ফ্যান্টাস্টিক। 4 সেকেন্ডে ফার্স্টে খেলবে শাহিন আবরার এবং আমিরুজ্জামান, যেহেতু আগের গেমটাতে আপনারা হাইয়েস্ট পেয়েছেন। সো আপনাদেরকে দিয়ে শুরু করব, চলে আসুন। ওকে, আমি এবার সময় দিচ্ছি। ইওর টাইম স্টার্ট নাও। গুড জব, হলো না, নো প্রবলেম, আবার হবে, নো টেনশন। গুড গুড, ভেরি গুড। ওয়াও, ফ্যান্টাস্টিক। ইয়েস, ও সব পারবে। গুড জব, নিউ টেকনিক অ্যাপ্লাই করছি একদম ঠিক। বাস্কেটবলের মতো। ও ফাইন 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 ফাইন, বলো না। এন্ড টাইমস আপ। বাহ, 30 সেকেন্ডস। কয়টি বল দেখে নেই আমি? 5টা। দুর্দান্ত দুর্দান্ত। এবার খেলবে আরেক পার্টনার। আপনার সময় আমিরুজ্জামান শুরু হচ্ছে এখন। নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। ও ফাইন, ওয়াও, হলো না, নো টেনশন। এন্ড টাইমস আপ। একটি, তার মানে 5 আর 1 6টি, টোটাল 6টি বল ফেলতে পেরেছেন। ওকে, এবারে খেলবে লায়লা এবং নূর আহমেদ। আসুন, আপনার পেইং গেস্ট নিয়ে চলে আসুন। কে আগে খেলছেন? আচ্ছা, ওকে, বল দিন হাতে। নূর আহমেদ, আপনার সময় শুরু হচ্ছে এখন। ও হলো না, ইটস ওকে, হবে 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 হবে, নো প্রবলেম।
ইটস ওকে, গুড জব, গুড জব। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। হলো না, ইটস ওকে, হলো না। অ্যান্ড টাইমস আপ। একটা একটি। আপনার সময় লায়লা আপা, লায়লা বেলা। আপনার সময় শুরু হচ্ছে এখন। হলো না, আবার আবার ওইটি করেন, করেন করেন, আর একটু বাউন্স করেন, নো প্রবলেম, হবে 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 না। পিঠটা দিয়ে করতে। অ্যান্ড টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ। হলো না একটিও, তার মানে মোট একটি বল। ইটস ওকে, কোনো ব্যাপার না, রেখে যান, আপনাদের জায়গায় চলে যাবেন। ওয়েল ট্রাইড। এবার খেলবে শাহেদ এবং সাদিয়া, চলে আসুন। নিন বল, আপনার সময়। সাদিয়া, আপনি রেডি? শুরু হচ্ছে এখন। হলো না, ইটস ওকে, ইটস ওকে, আসুন আসুন আসুন। গুড জব, হবে হবে হবে, নো প্রবলেম। গুড 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 গুড, ভেরি গুড। ফ্রন্টালি ঘুরে, ফ্রন্টালি ঘুরে, ঘুরে যান ফ্রন্টালি। এন্ড টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ। দুটো, ফ্যান্টাস্টিক। আপনার সময় শুরু হচ্ছে এখন। গুড, ভেরি গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। হবে, ওয়াও ওয়াও, জোস, দারুণ দারুণ। ও শিট শিট শিট, বাউন্স করলো। হবে হবে হবে, ইয়েস ইয়েস, ফাইন। বাবা, ও জোস, হবে 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 হবে, ওয়াও, বাহ বাবা। এন্ড টাইমস আপ। 7টা 7 আর 2 9। ওয়াও, কংগ্রাচুলেশন, ফ্যান্টাস্টিক, খুব ভালো খেলেছেন, খুবই ভালো খেলেছেন, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। ওয়েল, লাস্ট রাউন্ড, লাস্ট গেম শেষ। এবারে দেখার পালা যে লাস্ট রাউন্ডে কার স্কোর কত হলো, অর্থাৎ শুধু এই রাউন্ডের স্কোরটা বলবো। কাজী নওশিন লায়লা, শেখনুর আহমেদ, আপনারা প্রথম গেমে পেয়েছিলেন 10 পয়েন্টস, সেকেন্ড গেমে 5 পয়েন্টস, টোটাল 15 পয়েন্ট। শাহেদ এবং সাদিয়া প্রথম গেমে পেয়েছিলেন 5 পয়েন্ট, সেকেন্ড গেমে 15 পয়েন্টস, টোটাল 20 পয়েন্ট। আমিরুজ্জামান শাহিন আবরার প্রথম গেমে পেয়েছিলেন 15 পয়েন্টস, সেকেন্ড গেমে 10 পয়েন্টস, টোটাল 25 পয়েন্ট। কঙ্কা সেরা পরিবার। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আর আমার সাথে রয়েছেন জামিল হোসেন, হ্যালো, হাই, আর আছেন আজকের সেরা 3 পরিবার। আমি জানি যে আপনারা অনেক বেশি অ্যাডভান্স, তো হয়তো মনে মনে গণনা করে ফেলেছেন যে কে এগিয়ে আছে কে পিছিয়ে পড়েছে। সেটা না হয় পরে হবে, কিন্তু আরও একটি সুযোগ আছে পুরস্কার জিতে নেবার, আর তা হলো কঙ্কার প্রোডাক্ট প্রাইস গেইস করতে হবে। বাদিকে একটা সেলফ রাখা আছে, এখানে কঙ্কার অনেকগুলো পণ্য আছে। সো আমি যে কোনো একটি পণ্যের নাম বলবো, বলতে হবে সেই পণ্যের প্রাইস কত। যারা কাছাকাছি বলতে পারবেন তারা হবেন উইনার, অর্থাৎ তারা পুরস্কারটি উপহার পাচ্ছেন। ওকে, আমি যাচ্ছি। ফার্স্টে খেলবে যারা লাস্ট গেমটা ভালো করেছে, শাহেদ সাদি আগে খেলছে, দেন খেলবে 2 ভাই, তারপর লায়লা পরিবার। আমি ট্রলিটা সামনে নিয়ে আসি। প্রথমে আসবে শাহেদ এবং সাদিয়া। এবার বলুন এই গ্রাইন্ডার, কঙ্কা গ্রাইন্ডারের প্রাইস কত? মিক্সার গ্রাইন্ডার 3550। 3550, থ্যাংক ইউ। আপনাদের জায়গায় চলে যাবেন, মাইক্রোফোনটা আমাকে দিয়ে যাবেন। এবার 2 ভাই আমিরুজ্জামান এবং শাহিন, আসুন। গ্রাইন্ডারের প্রাইস কত? 7600। ওকে, থ্যাংক ইউ।
এবারে লায়লা এবং নূর আহমেদ চলে আসুন। ছয় হাজার। 6000। ঠিক আছে, আপনাদের জায়গায় চলে যাবেন। জামিল ভাই, এটা তো বাসায় লাগবে। মুনমুন অত ভালো রান্না করে গরু মাংস। আমার গেস করতে কত? 3 থেকে 4 এর ভিতরে, 3000 থেকে 4000 এর মধ্যে। 3 থেকে 4000 দেখে নিই। কাজী নৌশিন লায়লা শেখ নূর আহমেদ বলেছেন 6000, শাহেদ সাদিয়া বলেছেন 3550, আমিরুজ্জামান শাহিন বলেছেন 7600, আর আমাদের জামিল ভাই বলেছেন 3 থেকে 4। 3 থেকে 4। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 6150। কংগ্রাচুলেশনস লায়লা এবং শেখ নূর আহমেদ। তার মানে আপনারা পেয়ে যাচ্ছেন কঙ্কার সৌজন্যে একটি মিক্সার গ্রাইন্ডার। প্রিয় দর্শক, অনেকেই হয়তো ভাবছেন যে মৌ সবাইকে উপহার দেয়, কেন আমাদেরকে নয়? আসলে আমি তো কঙ্কা এবং এনটিভি পরিবারের একজন, এবং আমরা বিশ্বাস করি কাউকে খালি হাতে যেতে দিতে হয় না। সেই জন্য আমরা কিন্তু প্রত্যেক এপিসোডে সুযোগ রেখেছি আপনাদের জন্য, আপনারা যেন কুইজে অংশ নিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। আর সেই জন্য আজকের কুইজের উত্তর দিতে হবে। আপনাদের জন্য আজকের কুইজ: কঙ্কা ব্র্যান্ডের 4K স্মার্ট এলইডি টেলিভিশনে কত বছর পর্যন্ত স্পেয়ার পার্টস বা যন্ত্রাংশের ওয়ারেন্টি দেওয়া হয়? অপশন এ 2 বছর, অপশন বি 3 বছর, অপশন সি 4 বছর। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিন, তারপর সঠিক উত্তর এ অথবা বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখুন, তারপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখুন এবং SMS করুন 01782520178 এই নম্বরে, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে, এবং SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। এবার দেখে নেব গত পর্বের কুইজ বিজয়ী কে ছিলেন। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন রাজশাহী থেকে জহুরা আক্তার। অভিনন্দন আপনাকে। এবার তো ফলাফল দেবার পালা। ওকে, দেখা যাক। আমিরুজ্জামান শাহিন আবরার আপনারা পেয়েছেন 48 পয়েন্টস। শাহেদ আলম সাদিয়া হোসেন আপনারা পেয়েছেন 52 পয়েন্টস। কাজী নৌশিন লায়লা শেখ নূর আহমেদ আপনারা পাচ্ছেন, ফলাফল যেটা বলছে যোগ বিয়োগ করে, যে আপনাদের টোটাল স্কোর দাঁড়াচ্ছে 53 এন্ড কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন, আপনারা হচ্ছেন আজকের পর্বসেরা পরিবার লায়লা পরিবার। অল ক্রেডিট গোস টু লায়লা। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক অভিনন্দন, আপনাদের জন্য অনেক ভালোবাসা। আমি এবার প্রত্যেক পরিবারের হাতে কঙ্কার সৌজন্যে উপহার তুলে দিতে চাই। জামিল ভাইয়া, উপহার তো আপনি যেহেতু আমার অতিথি, আপনিই তুলে দেবেন। চলুন আমার সাথে। প্রথমে আমি আমন্ত্রণ জানাবো আমিরুজ্জামান এবং শাহিন আবরারকে। চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে 5 লিটারের প্রেসার কুকার। থ্যাংক ইউ। এবার শাহেদ সাদিয়া আসুন। অনেক অনেক অভিনন্দন, অনেক ভালো থাকুন। প্রেসার কুকারে গরুর মাংস রান্না করে খাওয়াবেন। থ্যাংক ইউ, কঙ্কার পক্ষ থেকে শুভেচ্ছা। এবার লায়লা এবং নূর আহমেদ, অভিনন্দন আরও একবার, আপনারা আমাদের আজকে পর্বসেরা পরিবার। আপনাদের জন্য রয়েছে সেরা পরিবার হবার জন্য কঙ্কার সৌজন্যে মিক্সার গ্রাইন্ডার, আবার প্রাইস গেস করে আপনারা জিতে নিয়েছেন আরও একটি গ্রাইন্ডার। চলে আসুন। অনেক অনেক অভিনন্দন। একটা আপনাকে দিই, একটা হবে। থ্যাংক ইউ সো মাচ। জামিল ভাইয়া, মাথা ঠান্ডা রাখার জন্য জুসার খুবই ইম্পর্টেন্ট, এবং এটা পোর্টেবল জুসার, এটা কঙ্কার সৌজন্যে আপনার জন্য। থ্যাংক ইউ। এবার কঙ্কা এবং এনটিভিকে নিয়ে কিছু বলুন। প্রথমত আমি আসলে কঙ্কার এত আছে আমি জানতাম না, এত অ্যাপ্লায়েন্সেস আছে জানতাম না, তো জানলাম। নেক্সট আশা করি কঙ্কার জিনিসপত্র কিনা যাবে আর কি, যেহেতু নতুন নিশ্চয়ই সেটাই কেনা যাবে।
আর এনটিভি বরাবরের মতোই সবসময় ভালো সাথে থাকে। এনটিভির প্রোগ্রাম বলি, নাটক বলি, সব কিছুই অন্যদের থেকে একটু ডিফারেন্ট হয়। যারা এনটিভির অডিয়েন্স আছেন তারা সবসময় এনটিভির সাথেই থাকবেন। আসলে ভালো কাজের সাথে থাকলে ভালো কাজটা বাড়ে, এই হচ্ছে একদম। বিষয়। আর এই পোর্টেবল জুসার এটা আমি আগে ইউজ করি না, ডেফিনেটলি ভালোই হবে। এখন তো আসলে বিশেষ করে আমাদের মতো যারা বাইরে থাকেন, সময় যাদের বেশিরভাগ বাইরে থাকতে হয়, ছোটোখাটো জিনিস এখন খুব ইউজ হচ্ছে, খুব বেশি। একদম, এটা খুবই তো কমফোর্টেবল, এটা যেহেতু ক্যারি করতে সুবিধা আছে, শুটিং এর জন্য কার্যকরী। সো আপনারা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার জায়গায় চলে যাবেন, আমি আসছি। বিদায় নেবার আগে কিছু একটা হয়ে যাক। এই যে আপনি আমার সঙ্গে এতক্ষণ আজকে থাকলেন, উপস্থাপনা করলেন, একটা জোক শোনার দাবিদার তো আমি হতেই পারি। কয়েকদিন আগে নির্বাচন হলো, ইলেকশন হইলো, হয় কি অনেকে বলে না যে তুই আমার ভোট দিস নাই। এলাকায় ধরেন যে লোকটা দাঁড়াইছে তার তো একটা আশা থাকে, তো একটা লোকের সবসময় তার সন্দেহ হয়, এবং সে আগেই বলছিল তুই আমার ভোট দিবি তো? ভাই আপনারই দিব আমি ভোট, আর কারোর দিব না। না তোর বিশ্বাস নাই, দেখেন ভোটের দিন আমি আপনার প্রমাণ দিব যে আমি আপনার ভোট দিচ্ছি। ঠিক আছে, ভোট দিয়ে বেরোইছে, সে বেরোয়েছে, ওই লোক আবার ধরছে, কিন্তু তুই আমার ভোট দিস না, আমি শিওর। জানতাম আপনি বিশ্বাস করতেন না, এর লেগে দেখেন ব্যালট বাক্সের মধ্যে রাখি না, ব্যালট নিয়ে এসেছে, এই যে ভোটটা আমি আপনাকে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো থাকুন। নিচ্ছি আমি বিদায়। দর্শক, সময় হয়েছে আজকের মতো এই এপিসোড থেকে বিদায় নেবার। দেখা হচ্ছে পরের পর্বে নতুন পরিবারদেরকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, পরিবারের মানুষদেরকে ভালো রাখুন, আর নিজেকে ভালোবাসুন, আর থাকুন এনটিভির সঙ্গে। কেউ বা যেতে খেলায়, সমানে সমান মেধায় জানবে বিশ্বময়।